হে ইয়া হাবিবাল্লাহ আমার বিয়ের বয়স পার হয়ে গেল কিন্তু আমি আজও বিয়ে করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি সেই দুঃখে কাঁদতেছি কি বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আমার বিয়ের বয়স পার হয়ে গেল পৃথিবীর কোনো মানুষ আমার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দেয় না কারণ আমার দেখতে খারাপ আমার চেহারাটা কালো আমি বেটে আমার পা ফাটা আমার দাঁত লম্বা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার কারণে পৃথিবীর কোনো মানুষ আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় না আল্লাহ নবী সাদ সালামীকে বলতে লাগলেন ও বাবা সাদ তোমার কি কোনো মনে মনে কোনো মেয়ে পছন্দ আছে আল্লাহ নবীকে এই সময় বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার কোনো মেয়ে পছন্দ করা নাই কারণ আমার দেখতে খারাপ আমার দেখতে তো ভালো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিই হয়তো মেয়ের বাপ আমাকে পিটিয়ে লাট বানিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ভয়ে আমি কারোর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাই না আল্লাহ নবী সাদ সালামীকে বললেন ও বাবা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার যদি কোনো মেয়ের পছন্দ হয় তুমি তার কাছে প্রস্তাব নিয়ে যাও আমি রাসূলুল্লাহ সেই মেয়ের বাপের কাছে বিয়ের প্রস্তাব নেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলল যাও তোমার যদি কোনো মেয়ে পছন্দ থাকে আমার সঙ্গে বলতে পারো আমি রাসূলুল্লাহ জিম্মাদার নিলাম সেই মেয়ের বাপকে রাজি করানোর দায়িত্ব স্বয়ং আমি রাসূলুল্লাহ আমি নিয়ে নিলাম বলুন সুবহানাল্লাহ ও আমার ভাই জানেনা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন সাদ সালামীকে এই কথা বললেন সাদ সালামী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ যতক্ষণ আমার অফার দিয়েছেন আমি যে কোনো মানুষের নাম বলবো না আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা শরীফে আপনার একজন সাহাবী আছে তার একটা মেয়ে আছে সেই সাহাবী বড় শিল্পপতি কোটি কোটি টাকার মালিক তার একটা মেয়ে আছে যার এত সুন্দর দেখতে মদিনার হুর তাকে বলা হয় হুরে মদিনা আল্লাহ পাক তাকে মদিনার হুর করে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমার অনুমতি দেন আমি ওই মেয়ের প্রস্তাব খানা রাখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মদিনার হুরকে বিয়ে করতে চাই আপনি আমার বিয়ের ব্যবস্থা করে দিন বলুন সুবহান জোরে বলেন কি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার অফার দিয়েছেন তো আমি যে কোনো মানুষের নাম বলবো না কারণ আপনার একজন সাহাবী আছে যেটা হলো কোটি কোটি টাকার মালিক শিল্পপতির মেয়ে যাকে মদিনার হুর বলা হয় হুরে মদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এত রূপ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই মেয়েটাকে বিবাহ করতে চাই যখন এই কথা বলল আল্লাহর নবী বলছে বাবা সাদ তুমি কোটি কোটি টাকার মালিক তার মেয়েকে তুমি বিয়ে করবে তোমার কি আছে আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কিছুই নাই কারণ আপনি আমাকে থাকতে দিলে আমি থাকি আপনি আমাকে খেতে দিলে আমি খাই আপনি আমাকে পড়তে দিলে আমি পড়ি আপনি আমাকে মাখতে দিলে আমি মাখি ইয়া রাসূলুল্লাহ আমার বলতে কিছুই নাই আপনি আমাকে বলেছেন যে মেয়ের বাপকে রাজি করানোর দায়িত্ব আপনার
সেই কথা ফলো করে আমি কিন্তু ওই হুরে মদিনার নাম বলেছি। এবারে কিভাবে আপনি রাজি করাবেন, দায়িত্বটা আপনার, বলার দায়িত্ব ছিল আমার, রাজি করানোর দায়িত্ব আপনার। আপনি হলেন আল্লাহর নবী, আপনি কিভাবে রাজি করবেন সেটা আপনি জানেন, আমি জানি না। আল্লাহ রসুল বলছে, বাবা সাদ, তুমি তো আমাকে বড্ড বিপদে ফেলে দিলে, বড্ড বিপদে ফেলে দিলে। আল্লাহ রসুল বলছে, বাবা সাদ, যাও, চলে যাও, সেই শিল্পপতির বাড়ি চলে যাও, গিয়ে বলো যে আল্লাহর রসুল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব দিয়ে। আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে, আল্লাহর নবী আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে আমি বিবাহ করতে চাই। এই প্রস্তাবটা দিয়ে আসবে এবং কি বলে সেটা তুমি শুনে আমাকে জানিয়ে দেবে। ও আমার ভাইগণেরা, আল্লাহ নবী সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেতে পারবো না, কারণ আমার দেখতে খারাপ, আমার ডায়েসটাই খারাপ, আমার বিচ্ছিরি দেখতে, আমার পিঠ ঘুটে দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম বেটে, আমার পা ফাটা, আমার দাঁত লম্বা, আমার ঠোঁটটা ঝোলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি মেয়ের বাপকে গিয়ে আমার বিয়ের জন্য প্রস্তাব দিই, মেয়ের বাপ আমাকে পিটিয়ে শেষ করে ফেলবে। আল্লাহ নবী ওই সময় বলে, বাবা সাদ, যাও, তুমি চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দেব। জোরে বলেন। আল্লাহ রসুল কি বলছেন, যে বাবা সাদ, তুমি যাও, তোমার জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, আমার আল্লাহ পাক যেন হুরে মদিনার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেয়। ও আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ সালামীকে বললেন, সাদ সালামী যাচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাচ্ছি, তবে যদি আমাকে মারধর করে আমি বলবো আল্লাহর নবী পাঠিয়েছে। আল্লাহ নবী বলছে, যাও, চলে যাও, আমার নাম করে দেবে। সাদ সালামী এবার গুটি 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 পায়ে এবারে চলে গেলেন সেই শিল্পপতি, কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার মালিক, তার বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী মদিনা শরীফে যখন পৌঁছে গেলেন, হুরে মদিনার আব্বা জানকে গিয়ে দরওয়াজায় নক করতে লাগলেন। দরওয়াজায় যখন নক করে, দরওয়াজায় বেলটা দিলেন, আওয়াজ হলো, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? এদিক থেকে সাদ সালামী বলে, কে বাড়িতে আছো? একটু বাইরে আসো। কে বাড়িতে আছে? একটু বাইরের দিকে আসো। আল্লাহ নবী সাহাবী যখন চিল্লে চিল্লে ডাকে, সাদ সালামীর কথার আওয়াজটা হুরে মদিনা শুনতে পেয়েছিলেন। আল্লাহ নবী সাহাবীর গলার আওয়াজটা হুরে মদিনা যখন শুনতে পেলেন, হুরে মদিনার আব্বা জান গুটি 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 পায়ে এবারে বেরিয়ে আসলেন। আল্লাহ নবী সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, কিসের জন্য তুমি আমার বাড়িতে এসেছো বলো? ওই সময় বলে, আমি আপনার বাড়িতে এসেছি, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আপনার একটা মেয়ে আছে? বলে, হ্যাঁ, আমার একটা মেয়ে রয়েছে। বলে, আপনার মেয়ের সঙ্গে আমি বিবাহ করতে চাই, আল্লাহর নবী আমাকে দিয়ে পাঠিয়েছে। কি বলছে? যে আপনার মেয়ের সঙ্গে আমি বিবাহ করতে চাই, কিন্তু এই বিবাহ করতে চাই এই কথাটা সম্পূর্ণ বলেনি, সম্পূর্ণ বলেনি, এতটুকু বলেছে যে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ, ব্যাস। আর ব্যালেন্স কথাটা না বলে ওখান থেকে টানা ছুট মেরেছে। মনে করছে যদি আমাকে ধরে, এত শিল্পপতি আমাকে আচ্ছা করে ধুলাই দেবে। সাদ সালামী পুরো কথাটা বলেনি। আর হুরে মদিনা
জানলা দিয়ে হোক আর বাড়ির পাশ দিয়ে হোক, যে কোনো প্রকারে এই কথাটা তার কানে গিয়েছে যে আল্লাহর নবী পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ। বাকি কথাটা বলেনি, চলে এসেছেন, কথাটা হুরে মদিনা শুনতে পেয়েছিলেন। ওই কোটি কোটি টাকার মালিক যে সাহাবী যখন আসছিল, কলিং বেল যখন বাজিয়েছিল বা তখন দেখা যাচ্ছে দরওয়াজায় নক করেছিল, তো আসছিল, আস্তে আস্তে তার চেহারাটা একরকম ছিল। কেউ যদি আসে আমার বাড়িতে, আমি যাব, আমার চেহারার ভাব মূর্তি থাকবে একরকম, তাই না? এবারে যখন আসছিল তার চেহারাটা ছিল একরকম, আর যখন এই বিবাহর কথা বলেছেন তখন সেই সাহাবীর চেহারাটা আগুনের গোলার মতো যেন লাল হয়ে গেল, মুখটা যেন অন্যরকম হয়ে গেল, রেগে আগুন হয়ে গেল। রাগান্বিত ভাব নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। এদিকে সাআদ আস-সালামী দৌড়ে পালিয়েছেন আল্লাহর নবীর কাছে, আর এদিকে হুরে মদিনার আব্বাজান রাগে গড়গড় গড়গড় করে ঘরের ভিতরে ঢুকছে। ও আমার ভাই জানেনা, হুরে মদিনার আব্বাজান রাগান্বিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন। হুরে মদিনা জিজ্ঞাসা করলো, আব্বাজান, ও আমার আব্বাজান, তুমি গিয়েছিলে, তোমার চেহারাটা যেন একরকম ছিল, আর ঘরের ভিতরে ঢুকলে তোমার চেহারাটা যেন অন্যরকম হয়ে গেল। আব্বাজানকে জিজ্ঞাসা করলো, আব্বাজান, কিসের জন্য এত রাগান্বিত হয়ে আছো? ওই সময় বলে, মা, তোমাকে শুনতে হবে না, তোমাকে শোনার প্রয়োজন নয়। আল্লাহ নবী সাহাবীকে আবার প্রশ্ন করলেন, আব্বাজান, আপনি যদি আমাকে না বলেন আমি শুনবো না, আপনাকে বলাই লাগবে। ওই সময় বলছে, মা, আমার কাছে একজন এসেছিল যার দেখতে খারাপ বেটে, যার দাঁত লম্বা, ঠোঁট ঝোলা, পা ফাটা। ও আমার বেটি, সে তোমার সঙ্গে বিবাহর প্রস্তাব দিয়েছে, তাই আমার মাথাটা গরম হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীকে বলল, আব্বাজান, আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে আপনি কেন সেই প্রস্তাবটা ফিরিয়ে দিলেন? আপনি যদি ওই প্রস্তাবে নারাজি হন তবে একটা কথা শুনে রেখে দাও আব্বাজান, আপনি যদি ওই প্রস্তাবটা আল্লাহ নবীর কাছে না নিয়ে যান, আমি স্বয়ং আমার বিবাহর প্রস্তাবটা আমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হুরে মদিনা ওই সময় বলে, ও আমার আব্বাজান, মানুষের রূপ ধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। ও আমার আব্বাজান, মানুষ তো দুনিয়ার জমিনে চিরজীবন বেঁচে থাকে না আব্বাজান, যৌবন কালটা শেষ হয়ে গেলে তার আর কিছুই থাকে না। ও আমার আব্বাজান, আল্লাহ আমাকে মদিনার হুর করেছে, মদিনার সব থেকে সুন্দরী করেছে, কিন্তু আমার মধ্যে কোনো আত্ম অহংকার নাই। ও আমার আব্বাজান, আপনি যদি ওই কালো মনে করে, আপনি যদি বেটে মনে করে, আপনি যদি দাঁত লম্বা মনে করে, ঠোঁট ঝোলা মনে করে যদি বিয়ে না দেন, আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে তার চাইতেও যদি আরো বিদঘুটে দেখতে হয়, তবুও নবী আমার পাঠিয়েছে, নবীর কথায় আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাব। জোরে বলেন। বলছে, আব্বাজান, ওই ছেলে কেন, ওর চাইতেও যদি আরো বিদঘুটে দেখতে হয়, ডাঁড় কাক হয়, তাও আমি হুরে মদিনা বলছি, আমার সুন্দর দেখতে হলে আমি ওই ছেলেকেই আমি বিবাহ করতে রাজি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। হুরে মদিনার আম্মা জান আসলো, বাপ আর বেটির মধ্যে কথা হচ্ছে, এমন সময় আম্মা জান আসলো। কি ব্যাপার? বলছে, আম্মা জান, একজন ব্যক্তি এসেছিল, আব্বা জান এই ব্যাপার, এইগুলো তার সঙ্গে করেছে। কি করেছে? তার দেখতে খারাপ, তার পছন্দ করেনি, আল্লাহর নবী পাঠিয়েছে, তথাপি আমার আব্বা জান তাকে পছন্দ করেনি। আম্মা জান, যদি আমার আব্বা জান ওই ছেলের সঙ্গে বিবাহ না দেয়, আমি রসুলের মহাব্বতে, রসুলের ভালোবাসায় আমি কিন্তু ওই ছেলেকে বিবাহ করে নেব। যখন এই কথা বলল, মেয়ের মাও বিয়েতে রাজি হয়ে গেলেন। জোরে বলে।
এখন মেয়ে রাজি, মেয়ের মা রাজি, আর এখন অরাজি কে আছে? আব্বাজান অরাজি। এখন মেয়ের বাপ দেখছে মেয়ে রাজি, মেয়ের মা রাজি, তো क्या करेगा काजी? हम হয়ে গেলাম রাজি। জোরে বলেন, জোরে বলেন। हम हो गया क्या? राजी। मेरे राजी, मेरे माँ राजी, हम हो गया राजी। जोरे बोले सुभान अल्लाह। सादा सालामी ওদিকে দৌড়ে 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 হাঁপাচ্ছেন। আল্লাহ রসুলকে বলছে, ইয়া রসুল আল্লাহ, আমি প্রস্তাব দিয়ে এসেছি। বলছে প্রস্তাব ফুল ফুল দিয়েছো তো? বলছে ফুল জানি না, তবে কিছুটা বলেছে আর কিছুটা বাদ রেখে দিস। বলে কেন? বলছে আমাকে যদি মারে, আমার তো আব্বা মা কেউ নাই, ওখানে আমাকে কে সাপোর্ট করবে, কে আমাকে রক্ষা করবে? আমি ভয়ে পালিয়েছি, পুরো কথাটা আমি বলতে পারিনি। যখন এই কথা বলল আল্লাহর নবীর সেই সাহাবীরা, এবারে মেয়ের মা আর মেয়ে রাজি হয়ে গেলেন বলে আল্লাহর নবী সেই সাহাবী বলছেন মেয়ে রাজি, মেয়ের মা রাজি, আমিও হয়ে গেলাম রাজি। জোরে বলে। এবারে মেয়ের বাপ চলে যাচ্ছেন আল্লাহর রসুলের দরবারে প্রস্তাব দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? প্রস্তাব দেওয়ার জন্য চলে যাচ্ছেন আল্লাহর রসুলের দরবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী সেই সাহাবী শিল্পপতি গুটি 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 পায়ে বারে এগিয়ে যায়। আল্লাহ নবী সাহাবীর দিকে যখন এগিয়ে গেলেন, ও আমার ভাইজানেরা, বেশ অনেকটা দূরে দেখতে পাচ্ছেন আল্লাহ নবী সাহাবী, মদিনার সেই সাহাবী, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ নবী দিকে গুটি 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 পায়ে এগিয়ে আসে। আল্লাহ নবী সাহাবী বলছে, সাদা সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ের বাপ আসতেছে, আমাকে আজকে শেষ করে ফেলবে। আল্লাহ নবী বলছে না, তোমাকে মারবে না। আল্লাহ নবীকে বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে বলতে বলেছিলেন বলে আমি তো মেয়ের বাপকে প্রস্তাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে যদি মারে আপনি আমাকে একটু বাঁচিয়ে দেবেন। আল্লাহ নবী বলল, বাবা সাদ, তুমি আমার পিছনে দাঁড়িয়ে যাও, আমাকে আগে মারবে, তারপরে নয় তোমাকে মারবে। আল্লাহ নবীর কাছে গুটি 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 পায় হুরে মদিনার আব্বাজান চলে আসলেন। আল্লাহ নবীকে এসে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কাউকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য পাঠিয়েছিলেন? আল্লাহ নবী ওই সময় বলে, হ্যাঁ আমি পাঠিয়েছিলাম। আমার পিছনে যে দাঁড়িয়ে আছে আমার সাহাবী সাদা সালামিকে আমি রাসূলুল্লাহ পাঠিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বিয়েতে আমার স্ত্রী রাজি, আমিও রাজি, আর আমার মেয়ে হয়ে গেল রাজি। বলুন সুবহানাল্লাহ। এই বিয়েতে কে রাজি? আমি রাজি, আমার মেয়ে রাজি, আমার স্ত্রীও রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবারে বলুন দিনখান কবে হবে, বিবাহ কবে হবে, সেই কথাটা আপনি আমাকে একটি বারের জন্য বলে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন নির্ধারিত করে দিল, অমুক তারিখে বিবাহ হবে। আল্লাহ নবী সাহাবী এবারে আনন্দ আত্মহারা, আমি মদিনার হুরকে পেয়ে যাব, আমি মদিনার হুরের সঙ্গে বিবাহ করব। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী ওই সময় বলে, বাবা সাদ, বিবাহ করার জন্য তো উতালা হয়ে গেছো, এবারে তুমি বলো বিবাহ করতে গেলে তার কি কোনো সরঞ্জামের প্রয়োজন আছে না নাই? বিবাহ করতে গেলে কোনো সরঞ্জাম লাগে না লাগে না? কি কি লাগে বলেন তো? মেয়েদের সাজুগুজুর জিনিস লাগে না লাগে না? লাগে তো নাকি? সাজুগুজুর জিনিস লাগে, শাড়ি লাগে, এটা ওটা সেটা অনেক কিছু লাগে, মোহরানার টাকা লাগে, তাই না? আল্লাহর নবী বলল, বাবা সাদ,
তুমি যে বিবাহ করার জন্য আনন্দ আত্মহারা, তোমার কি কোনো টাকা পয়সা আছে, মোহরানা আছে? আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মোহরানা কোথায় পাবো? আমি তো গরিব মানুষ, আপনি তো জানেন আমার খাওয়া হয় না, আপনি দিলে আমি খাই, আপনি দিলে আমি পড়ি, আমি কোথায় পাবো? আপনি আমার অভিভাবক, এখন যা করবেন আপনি, আপনি ছাড়া আমার আর দ্বিতীয় কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী বলছেন, বাবা সাদ, তুমি তো দেখছি আমাকে বড্ড বিপদে ফেলে দিলে, একের পর এক তুমি আমার উপরে চাপাচ্ছ। এদিকে মেয়েটাকে বিবাহ করার জন্য রাজি করানো হলো, আবার ফের বলছে মোহরানার টাকা ম্যানেজ করতে, তাহলে কি করে আমি কি করি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যাও, চলে যাও, আমার একজন সাহাবীর বাড়ি চলে যাও, গিয়ে বলো আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে কিছু মোহরানার টাকা দিতে বা কিছু টাকা দেওয়ার জন্য। আল্লাহর রসুল আমাকে পাঠিয়েছে 200 দিরহামের কথা বলবে, যে রসুল আমার পাঠিয়েছেন 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে এই সময় বলতে লাগলো, ও বাবা সাদ, ও বাবা সাদ, যাও, চলে যাও, চলে যাও, আমার সাহাবী উসমানের বাড়িতে চলে যাও, উসমানকে গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবী সাদ সালামী গুটি 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 পায়ে হযরত উসমান গনির বাড়িতে চলে গেলেন, দরওয়াজায় নক করলেন, উসমান গনিকে বলে, ভাই উসমান, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে ভাই উসমান। আল্লাহ নবীর কথা শুনে হযরত উসমান গনি বলল, ও ভাই সাদ, আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে, আল্লাহ নবীর ভালোবাসার খাতিরে, আল্লাহ নবীকে মহব্বত করে, আল্লাহ নবীর সম্মানার্থে আমি 200 দিরহাম দেব না, আমি উসমান তার চাইতেও আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। একটু জোরে হলো না? আমি 200 দিরহাম দেব না, রসুলকে ভালোবেসে তার চাইতেও আমি আরো বেশি দিরহাম আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী 200 দিরহাম নিয়ে আল্লাহ নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 200 দিরহাম দিয়েছে। আল্লাহ নবী ওই সময় বলে, বাবা সাদ, ও বাবা সাদ, যাও, চলে যাও, শুধু মোহরানার টাকা সরঞ্জাম করলে হবে না, মোহরানার টাকা এক জায়গায় করলে হবে না, তার বিয়ের জন্য আরো কেনাকাটার ব্যবস্থা করতেই হবে, তার জন্য আরো কিছু টাকার প্রয়োজন আছে। আল্লাহ নবী তারা সাহাবীকে বললেন, যাও, চলে যাও, আমার আরেকজন সাহাবীর বাড়িতে চলে যাও। আরেকজন সাহাবীর বাড়িতে চলে গেল, বলল আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবীর কথা শোনা মাত্রই বলল, আমি নবীকে বড়ই ভালোবাসি, আমি 200 দিরহাম দেব না, যাও, চলে যাও, আমি তার চাইতে আরো বেশি দিরহাম তোমার হাতে আমি তুলে দিলাম। 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি টাকা আমি তোমার হাতে তুলে দিলাম। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই দুইজন সাহাবী 200 দিরহাম করে 400 দিরহামের চাইতে আরো বেশি টাকা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাআদ আস-সালামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোহরানার টাকা তো হয়ে গেছে, এবারে বলছে মেয়ের শাড়ি লাগবে, চুড়ি লাগবে, লিপস্টিক লাগবে, তারপরে আইলানা, আরো কি কমনে এটা ওটা সেটা সব লাগবে, সেগুলো তো দিতে হবে। বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব? বলছো, তোমাকে তো এতক্ষণ পাঠিয়েছি আমার ধনী সাহাবীর বাড়ি, এবারে তুমি চলে যাও আমার একটা গরিব সাহাবীর বাড়ি। কার বাড়ি বলেছি? গরিব। যে গরিব তার বাড়িতে আমি তোমাকে এবারে পাঠাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবারে তার গরিব সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিলেন। ও বাবা সাদ, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার সাহাবী হযরতে আলীর বাড়িতে চলে যাও। আমার আলীকে গিয়ে বলবে আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবীর কথা শোনা মাত্র সাদ সালামি হযরতে আলীর বাড়িতে চলে গেলেন। হযরতে আলীর বাড়িতে চলে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। আল্লাহ নবী ওই সময় সাদ আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামীকে বললেন, ভাই সাদ, কিসের জন্য আমার বাড়িতে এসেছো? আল্লাহ নবী সাহাবী বলে, ও ভাই আলী, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র হযরত আলী বললেন, আমি হতে পারি গরিব, কিন্তু আমি 200 দিরহাম দেব না। আমি রাসূলের মহব্বতে আমি 200 দিরহামের চাইতেও আমি আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। জোরে বলেন। বলছে আমি হতে পারি গরিব, কিন্তু আমি 200 দিরহাম আমি দেব না। আমি রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় 200-র চাইতেও আমি আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা। মাইক ভালো না, মাইক ওলা আছে ওখানে? মাইক ওলা নেই? मोहब्बत दरूद अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। একটু উচ্চ আওয়াজে সকলে পড়েন। শীত লাগছে, চাদর দেবো? মাইকল এসছে? আসেনি? কোথায় গেল মাইকওয়ালা? মাইকে যা দম টানছে না, একেবারে কষ্ট লেগে যাচ্ছে। এই সাউন্ডটা ঠিক করেন তো ভাই, সাউন্ডটা একটু ভাসিয়ে দেন। হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা। ছোট মিক্সচার দিয়ে প্রোগ্রাম চলে, একটা বড় একটা ইয়ে আনতে হয় না? বড় মিক্সচার না হলে হয়, ছোট মিক্সচার ওগুলো মিডিয়াদের কাছে থাকে। অত বড় একটা প্রোগ্রাম চলছে, ছোট মিক্সচার দিয়ে, মিনি মিক্সচার দিয়ে কাজ হয় না। বড় এরকম মিক্সচার লাগবে, DD3 লাগবে, কিচ্ছু নেই। সাউন্ডটা ভাসিয়ে দেন না ভালো করে, সাউন্ডটা মধুর একটা যেটা লাগে শুনতে, তেমন কিছু পাচ্ছি না। একটু ভালো করে ভাসিয়ে সাউন্ডটা পুরো
যেভাবে দিলে ভালো হয় সেভাবে সাউন্ডটা করে দেন। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা কর হই চয়, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মদময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা وعلى آله আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা প্রতিদিন সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যা, ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা, স্বপ্ন জাগাও মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা আলোচনা করছিলাম, আল্লাহর নবী সাহাবী হযরতে সাআদ আস-সালামী বিবাহর সমস্ত টাকা পয়সা সরঞ্জাম যা যেখানে কেনাকাটার দরকার মোহরানা সব টাকাটা একত্রিত করে ফেলল। আল্লাহর নবী সাআদ আস-সালামীকে বলল, বাবা সাআদ যাও, চলে যাও, এবারে তুমি বাজারে চলে যাও,
গিয়ে বিবাহর কিছু সরঞ্জাম টাকা পয়সা তুমি যা এনেছো বিবাহর কিছু সরঞ্জাম কিনে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালামী ওই সময় আল্লাহ নবী সাহাবী সাদ সালামী বাজারের দিকে রওনা দিলেন। বাজারের দিকে চলে যায় আল্লাহ নবী সাহাবী সাদ সালামী বাজারের দিকে যখনই চলে গেলেন বাজারে সরঞ্জাম কেনাকাটা করবেন। আল্লাহ নবী সাহাবী সাদ সালামীর কানের মধ্যে একটা খবর আসলো, বাজারে কে যেন অ্যানাউন্স করছে, নবীর প্রেমিক কে এখানে আছো, নবীর ভালোবাসার মানুষ কে এখানে আছো। আল্লাহ নবীর সঙ্গে বেঈমান বেদিনদের সঙ্গে যুদ্ধ লেগে গিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে বেঈমান বেদিনদের যুদ্ধ লেগে গিয়েছে। নবীর প্রেমিক কে আছো জলদি করে যুদ্ধের ময়দানে চলে যাও, মায়ার নবীর পক্ষে যুদ্ধ করতে হবে। কার পক্ষে? জোরে বলেন। এ ভাই এত হাসিয়ে দেন না শোনা, একে অতিরিক্ত হয়ে যাচ্ছে। মানে গজলের ঠিক আছে, গজলে যেটা দিয়েছেন ঠিক আছে, এবারে ওয়াজে একটু কমিয়ে দিতে হয়। আল্লাহ রাসূল পাঠিয়েছেন বাজারে, গিয়ে খবর পাচ্ছেন যে নবীর প্রেমিক কে আছে, নবীর মহব্বতে আশিক কে আছে, চলে যাও। বেঈমান বেদিনদের সঙ্গে রাসূলের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র সাদ সালামী আর বিয়ের সরঞ্জাম কেনাকাটা করলেন না। আল্লাহ নবী সাদ সালামী বিয়ের সরঞ্জাম না কেনাকাটা করে আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালামী ওই টাকাটা নিয়ে একটা তরবারি কিনলেন, আর একটা বোরকা কিনলেন, একটা ঢাল নিলেন, আর যুদ্ধ করার জন্য একটা ঘোড়া ক্রয় করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী সাদ সালামী নবীকে কতটা মহব্বত করতেন, নবীকে কতটা ভালোবাসতেন একটু দেখো। নিজের বিবাহটা বাদ দিয়ে হুরে মদিনার সঙ্গে বিবাহ হবে, মদিনার হুর ফেলে রেখে দিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামী নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামী আল্লাহ নবী সাদ ওই সময় একটা তরবারি একটা ঘোড়া কিনে আর একটা কালো বোরকা কিনে নিয়ে আল্লাহ নবী সাহাবী বোরকাটা পরে নিয়ে মুখটা ঢেকে এবারে যুদ্ধের দিকে আল্লাহ নবী সাহাবী রওনা দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের দিকে ছুটলেন কেন? আমার নবীর সঙ্গে যুদ্ধ লেগে গিয়েছে বেঈমান বেদিনদের। আমার রাসূলের জীবনে বাঁচিয়ে রাখাটা আমার কাছে বড় ইম্পর্টেন্ট, আমার বিবাহটা আমার কাছে বড় ইম্পর্টেন্ট নয়। কিন্তু এমন যদি মদিনার হুর আমাদের কারোর জন্য বিবাহ ঠিক হয়ে যেত আর কেনাকাটা যদি আমাদের করতে যেতাম, এমন সময়ও যদি আমাদের আপনজন মারা যায় বলে মাটি তো কালকে হবে, আপাতত কেনাকাটাটা আমরা করে রেখে দিই, হয় না? হয় না? হয়তো নাকি? সাদ সালামী সেটা করলেন না। সাদ সালামী কি করলেন? ওই টাকা নিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনলেন, সাহাবী চলে গেলেন ঘোড়ায় করে যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী যুদ্ধ চলছে, ওদিকে সাহাবীরাও যুদ্ধ করে। সাদ সালামী তরবারি নিয়ে কাফেরদের সঙ্গে এবারে কাটাকুটি শুরু করে দিলেন, যুদ্ধ শুরু করে দিলেন। সাদ সালামী এবারে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে দেখা গেল আল্লাহ নবী সাহাবী দেখতে পাওয়া গেল সাদ সালামী যুদ্ধ করে কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে আল্লাহ নবী সাহাবী সাদ সালামী চলে গেলেন
কাফেরদের মাঝখানে পৌঁছে গেলে কাফেররা এবারে আল্লাহ নবী সাহাবীকে এমন আঘাত করলেন, আল্লাহ নবী সাহাবী সাআদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলে। তাদের আঘাতে আল্লাহর নবী সাহাবী হযরতে সাআদ আস-সালামী ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী সাআদ আস-সালামী ওই সময় জমিনে যখন বেহুশ হয়ে পড়ে রইলেন, আল্লাহ নবী যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে ঘোষণা দিলাম, এই যুদ্ধের ময়দানে যতগুলো লাশ আছে সমস্ত লাশকে একত্রিত করো। আল্লাহ নবী সাহাবী সাআদ আস-সালামী যখন যুদ্ধ করছিলেন বোরকা পরে, আল্লাহ নবী দেখে তো অবাক হয়ে গেল যে ইসলামের পক্ষে যুদ্ধ করে আবার এটাকে বোরকা পরে যুদ্ধ করে। আল্লাহ নবী যুদ্ধের পর সমস্ত লাশ একত্রিত করলেন আর বোরকা পরা সেই ব্যক্তিটাকে একত্রিত করে আনলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা সমস্ত লাশকে একত্রিত করার পর বোরকা পরা যে লাশটা ছিল ওই লাশটাকে নিয়ে চলে আসলো আল্লাহ নবী সাহাবীরা সমস্ত লাশ একত্রিত করলেন। আল্লাহর নবী দেখতে পেলেন বোরকা পরা ব্যক্তিটাকে, সকলকে তো আমি চিনতে পারলাম কিন্তু এই বোরকা পরা ব্যক্তিটাকে আমি চিনতে পারলাম না। আল্লাহ নবী বলল, বোরকা থেকে মুখটা সরিয়ে দাও, এটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোরকার মুখটা সরিয়ে দেখতে পেলেন তিনি অন্য কেউ নয়, আল্লাহ নবীর সেই পাগল সাহাবী, আল্লাহ নবীর সেই মহব্বতের সাহাবী যার বিবাহর জন্য কেনাকাটা করতে পাঠিয়েছিলাম, এই হলো সেই সাআদ আস-সালামী। বলুন সুবহান। আল্লাহ নবী কি দেখতে পেলেন? যে আমি দেখতে পাচ্ছি এই হলো সেই আমার মহব্বতের সাহাবী হযরতে সাআদ আস-সালামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ আস-সালামী তখন ইন্তেকাল করেননি। ইন্তেকাল করার কিছুক্ষণ আগে সাআদ আস-সালামীকে বলছে, বাবা সাআদ, তুমি এখানে কি করে আসলে? বাবা সাআদ, তোমাকে তো এখানে আসার কথা না, তোমাকে তো আমি সে বাজারে কেনাকাটা করতে পাঠিয়েছিলাম, তুমি খবর কি করে পেয়েছো বাবা সাআদ? আর তুমি আজকেরই বা কেন আসলে? তোমার তো বিবি উঠিয়ে আনার কথা, তুমি এখানে কেন আসলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কাঁদো কাঁদো নয়নে চোখ ভরা পানি নিয়ে গে হযরতে সাআদ আস-সালামী চোখের পানিটা গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি, আমার জানের চাইতেও আমি আপনাকে ভালোবাসি, আমার বিবির চাইতেও, আমার আব্বা আম্মার চাইতেও আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ের কেনাকাটা ঠিকই করতে গিয়েছিলাম, এমন সময় কেনাকাটা করব, বাজারের মধ্যে কে যেন আওয়াজ দিল, নবীর প্রেমিক কে আছো, যাও চলে যাও, বেঈমান বেদিনদের সঙ্গে যুদ্ধ লেগে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই কথা শোনার পরে আমি আর থাকতে পারলাম না, আমি বিয়ের কেনাকাটা বাদ দিয়ে আমি একটা বোরকা কিনে নিলাম, আমি একটা ঘোড়া কিনে নিলাম, আমি একটা তরবারি কিনে নিলাম, যুদ্ধের সরঞ্জাম নিয়ে আমি যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার মহব্বতে বিয়ে না করতে এসে আমি এই যুদ্ধের ময়দানে যদি এসে শহীদ হয়ে যায় আমার এর চাইতে বড় পাওনা পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। জোরে হলো না? একটু তাকবীর দেন দিন দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলছেন? যে আমার বিবাহটা আগে নয়, আমি আমার জীবন দিয়ে যদি আপনার জীবনটা বাঁচিয়ে দিই, তার বিনিময়ে যদি আমি ইন্তেকাল করি, এর চাইতেই বড় পাওনা আমি সাআদাত সালামি আমার বিবাহ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেনা, আল্লাহর নবী সাআদাত সালামীকে বলল, বাবা সাদ আমি তোমার কথা সবই বুঝতে পারলাম, কিন্তু তুমি বলো বাবা সাদ তুমি কেন এই বোরকাটা কিনে আনলে, এর রহস্যটা আমি এখনো বুঝতে পারলাম না। আল্লাহ নবীকে ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বিয়ের সরঞ্জাম কিনতে পাঠিয়েছিলেন, আমি যদি আমার মুখটা খোলা ভাবে আসি, আমি যদি আমার মুখটা আগলা করে আসি, আপনি আমাকে যুদ্ধের ময়দান থেকে বার করে দেবেন, আপনি আমাকে যুদ্ধের ময়দানে ঢুকতে দেবেন না, আপনি আমাকে বলবে সাদ চলে যাও চলে যাও, আজ তোমার বিবাহের দিন, তুমি চলে যাও, তোমার যুদ্ধ করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে যদি যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দেন, আর যদি আপনি মারা যান, তাহলে আমি সহ্য করতে পারবো না, আপনি যাতে আমার যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে না দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই জন্য বোরকা পরে এসেছি, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি যুদ্ধ করব আপনাকে বাঁচিয়ে, আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব, আর এর বিনিময়ে আমার নবী বেঁচে যাবে, এর চাইতেও আমি সাআদাত সালামি আমার কাছে বড় পাওনা কিছুই হতে পারে না। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার যুদ্ধের ময়দান থেকে বার করে দেন, এই কথা মনে করে আমি বোরকা পরে এসেছি, যাতে আপনি আমাকে চিনতে না পারেন। কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। আল্লাহর নবীকে এবারে সাআদাত সালামি কথাটা যেন গেংড়িয়ে যাচ্ছে, ইন্তেকাল করবে, মারা যাবে। সাআদাত সালামি এবারে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর জমিনে আমি আপনার সঙ্গে আর থাকতে পারবো না, আমি পৃথিবী ছেড়ে বিদায় নেব ইয়া রাসূলুল্লাহ। তবে আমি বিদায় নেওয়ার আগে আমি আপনার কাছে কটা কথা বলবো, আপনি আমার এই শেষ বিদায়ে কিছু কথা, আপনি আমার কথাটা শুনবেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলছেন, বাবা সাআদ বলো তুমি কি কথা বলতে চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদাত সালামির কথা শুনতে লাগলেন। সাআদাত সালামি ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আপনি আমার জানাজাটা পড়াবেন। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু আমার জানাজা নামাজটা পড়ালে চলবে না, আপনি তার সাথে সাথে আমার কবরের ভিতরে নেমে আপনি আপনার হাত মোবারক দিয়ে আমার লাশটা রেখে দেবেন। আল্লাহ নবী বলল, বাবা সাআদ আমি তোমার এই দাবিটা মেনে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার জমিনে আমি তো আপনার সঙ্গী ছিলাম, আমি তো আপনার সাথে ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমি আপনার সঙ্গী হিসাবে থাকতে পারলাম না, দুনিয়ার জমিনে আপনার সাথী হিসাবে থাকতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ হুজুর আপনি কথা দেন কিয়ামতের দিনে আপনি আমার সঙ্গে আপনার পরিচয়টা করিয়ে দেবেন, আপনার সঙ্গে আপনার সঙ্গে হিসাবে রেখে দেবেন, কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে আপনার পাশে আমাকে রেখে দেবেন। আল্লাহ নবী ওই সময় সাদ সালামীকে বলল, ও বাবা সাদ, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম কিয়ামতের দিনে আমি তোমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেব, আর জান্নাতের ভিতরে আমার ঘরের পাশে আমি তোমাকে আমার প্রতিবেশী বানিয়ে নেব। জোরে বলেন, চিল্লে বলেন। সাদ সালামী দুনিয়ার জমিন থেকে জান্নাতটা ক্রয় করে নিলেন, যার বিনিময়ে আমরা শুধু ওয়াজ তো শুনি, তাই না? ওয়াজটাকে মানি। প্রথমে কিন্তু বক্তৃতা শুরুতে বলেছি বাবা ওয়াজ আমরা শুনবো, কিন্তু বাস্তবে আমাদের রূপ দিতে হবে। হবে না? হবে না? এই হবে না? হবে না? মানতে হবে তো নাকি? শুধু আজকের ওয়াজ শুনলাম, লাখ লাখ টাকা গ্রাম থেকে ব্যয় হয়ে বেরিয়ে গেল, আর কাজের কাজ কিছু হলো না, বেকার হয়ে যাবে। সাদ সালামী আল্লাহর নবীকে শেষ বিদায় কথা বললেন এবং সাদ সালামীর কথাটা আল্লাহর রাসূল মেনেও নিলেন। সাদ সালামী নিজের কানে শুনে এবারে আল্লাহর নবী সাহাবী দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী সাদ সালামী মারা গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা সাদ সালামীর কবরটা খনন করো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা তবে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সাদ সালামী আমাকে বলেছেন তার জানাজা নামাজটা পড়িয়ে দিতে, আমি রাসূলুল্লাহ জানাজা নামাজটা পড়াবো। আল্লাহ নবী সাহাবী তার কথা রাখার জন্য, আল্লাহ নবী সাহাবী তার কথা মানার জন্য আল্লাহ নবী এবারে জানাজার মাঠে হাঁটতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর নবী জানাজা পড়ানোর ময়দানে আল্লাহ নবী এই বুড়ো আঙুলের উপরে, পায়ের বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে ডিঙি মেরে মেরে হাঁটে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আপনার বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে কি কোনো বেঈমান, আপনার পায়ে কি কোনো বেদিন, আপনার পায়ে কি কোনো কাফের আঘাত করেছে? আল্লাহ নবী ওই সময় বলে, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার পায়ে কোনো রকম আঘাত লাগেনি, আমার পায়ে কেউ আঘাত করেনি। ও আমার সাহাবীরা, আজ যে সাদ সালামী ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে, ওই সাহাবীর উপরে স্বয়ং আমার আল্লাহ রাজি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি এই জানাজার ময়দানেতে একজন নয়, দুজন নয়, লাখ লাখ কোটি কোটি ফেরেশতারা সাদ সালামী জানাজা নামাজ আদায় করতে এসেছে। আমি রাসূলুল্লাহ কোথায় পা দেব? পা ফেলার কোনো জায়গা নাই, যার কারণে আমি আমার বুড়ো আঙুলের উপর ভর দিয়ে হাঁটছি। জোরে বলেন না বাবা, একটু চিল্লে হলো না? সাদ সালামীর উপরে আল্লাহ খুশি এবং তারা জানাজা নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা, অগণিত ফেরেশতারা মাঠে হাজির হয়ে গেছে এবং এত ফেরেশতা হাজির হয়ে গেছে যার কারণে রাসূল যে একটা পা ফেলবে সেই পা ফেলারও জায়গা পাচ্ছে না। ওই জন্য রাসূল নিজের বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার,
আপনাদেরকে আমি বলবো, সেই নবীর প্রেমে নবীর ভালোবাসায় আজকের এই মাহফিলটা দিয়েছেন, এত টাকা খরচা করে আজকের দিয়েছেন। আমি দুটো হাত জোড় করে অনুরোধ করে যাচ্ছি, বাবা আপনারা বক্তৃতাটা মেনে আপনারা আগামী কাল থেকে নবীর প্রেমিক হয়ে যান এবং আগামী কাল থেকে আপনারা প্রত্যেকে একটু নামাজটা আদায় করেন। কি গো, হবে না? হবে না? হবে তো নাকি? নামাজের কথা বললে গায়ে জ্বর আসে। শুক্রবার যদি জুম্মার দিন সবার লাস্টে যাবে, সবাইয়ের লাস্টে গিয়ে আবার ফার্স্টে বেরিয়ে আসবে। কেননা তারা মনে করে যে মসজিদ ঘরটা মনে হয় জাহান্নাম, জাহান্নামের মধ্যে ঢুকেছি, বার হতে পারলে আমি বেঁচে যাই। আমি অনুরোধ করে গেলাম, আমার এই হাতটা আপনাদের পায়ে রেখে বলে গেলাম, বাপ আমি সুদূর নদিয়া জেলায় আমার বাড়ি, নদিয়া জেলা এখানে না, এখান থেকে গাড়ি ছাড়লে মনে হয় যেতে যেতে আপনার প্রায় ফজরের কাছাকাছি হয়ে যাবে। এত দূর থেকে আপনাদের কাছে আমি এসেছি। আমি অনুরোধ রাখলাম, বাপ আপনারা দয়া করে প্রত্যেকেই আপনাদের জীবনটা পরিবর্তন করে একটু এই বক্তৃতাটা মেনে নেবেন, না হলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভীষণ আযাবের ব্যবস্থা করবেন। যারা নামাজ পড়ে না তাদের চেহারাটা আল্লাহ পাক কুচ্ছিত কালো করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নাম্বার 22 বা 23 আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বললেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, তোমরা দুটো লাইনে ভাগ হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আজ আমি আল্লাহ পাক আমার নাম কাহা, আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে কারোর দেখেছে বিচার করব না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ কিয়ামতের দিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ন্যায় বিচার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা তোমরা দুটো লাইনে দাঁড়িয়ে যাও। আজ একটা লাইন হবে জান্নাতীদের লাইন আর একটা লাইন হবে জাহান্নামীদের লাইন। আমার আল্লাহ পাক যখন এই কথা বলবে, জান্নাতি ব্যক্তিরা সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা তো লাইনে দাঁড়াতে চাইবে না। ও আমার ভাইজানেরা, যারা জাহান্নামী ব্যক্তি তারা লাইনে যখন দাঁড়াবে না, তারা তো ওই জান্নাতি ব্যক্তিদের পিছনে গিয়ে আবার লুকাতে থাকবে। যারা জান্নাতি ব্যক্তি তারা তো দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা জানে তো দুনিয়ার জমিনে যে কি চিটিংবাজ ছিলাম, কি ধোঁকাবাজ ছিলাম, আজকের তো ধরা পড়ে যেতে হবে। তাহলে কি করি উপায় বার করলো যে জান্নাতি ব্যক্তিদের পিছনে দাঁড়িয়ে যায়, ওদের লাইনে দাঁড়িয়ে যায়, ওদের সাথে জান্নাতে যাব। আরে জান্নাতটা কি মামার বাড়ির মোয়া নাকি যে কিনে এনে খেয়ে নিলাম বাস হয়ে গেল? হয়ে যাবে? অত সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা আমার জাহান্নামী বান্দাদেরকে ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা ফেরেশতাদেরকে যখন অর্ডার করবেন, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় জাহান্নামী ব্যক্তিদের কিভাবে চিনবে? আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা জাহান্নামী ব্যক্তিদের কিভাবে চিনব আর জান্নাতি ব্যক্তিদের কিভাবে চিনব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, ও আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা শীতের সময় কষ্ট করে নামাজ পড়ার জন্য আমি আল্লাহ পাক আমার হুকুমটা মানার জন্য যারা ওযু করেছিল, তাদের যে জায়গাতে ওযু করতে গিয়ে মুখটা ধুয়েছিল, হাতটা ধুয়েছিল, পাটা ধুয়েছিল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আজকের এই কিয়ামতের দিনে ওযু করার সময় যেখানে যেখানে পানি লেগেছিল, আমি আল্লাহ পাক তার সেই সমস্ত জায়গা দিয়ে আমি আল্লাহ নূরের জ্যোতি জ্বালিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, যাদের শরীর দিয়ে নূরের জ্যোতি পার হবে তাদেরকে তোমরা জাহান্নামী মনে করবে না, তারা
হলো জান্নাতি বান্দা বান্দি। আর যারা ওযু করেনি, নামাজ পড়েনি, তাদের চেহারাটা হলো কুচ্ছিত কালো। তাদের চেহারা দেখে টেনে 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 আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নামায় ফেলে দাও। কোথায় দেবে? জোরে বলেন। আল্লাহ পাক কি বললো? যারা নামাজ পড়েছে তাদের চেহারা দিয়ে নূর চমকাবে, আলো বার হবে। আর যারা নামাজ পড়েনি, ওযু করেনি, তাদের চেহারাটা কুচ্ছিত কালো। ওই কালোওয়ালা ব্যক্তিগুলোকে ধরে টেনে 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 দাও জাহান্নামের মধ্যে ভরে। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন এই কথা বলল, ফেরেশতারা যখন তাদেরকে টানার জন্য যায়, তারা ওই সময় যেতে চায় না, তারা পিছনের দিকে সরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা তারা তো জাহান্নামায় যেতে চাইছে না, আল্লাহ এখন কি উপায় বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে থাকে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক ফুল অর্ডার দিয়ে দিলাম, ফুল পারমিশন দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, যারা জাহান্নামী ব্যক্তি তারা যদি জাহান্নামায় না যেতে চায়, তাদের চুলের মুঠোটা ধরে টানতে টানতে ঘিচড়াতে ঘিচড়াতে তাদেরকে ধরে আমি আল্লাহ আমার জাহান্নামার ভিতরে ফেলে দাও। জাহান্নামার ভিতরে আল্লাহ পাকের হুকুমে ফেলে দেওয়া হবে। আর যখন জাহান্নামার ভিতরে ফেলে দেওয়া হবে, তারা আর জাহান্নামার আগুনের তাপ সহ্য করতে পারবে না, জাহান্নামার আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে চিৎকার মেরে বলবে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, আল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুন আর সইতে পারছি না, আল্লাহ, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের জাহান্নামের আগুনের তাপে আমাদের বড় পানির পিপাসা লেগে গিয়েছে, আল্লাহ, আল্লাহ পাক আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। আল্লাহ পাক বলবে, বান্দা, তোমাদের খাবার জন্য আমি আল্লাহ পাক স্পেশাল ফলের ব্যবস্থা করেছি, যেই ফলটার নাম হলো যাকুম। আর তোমাদের পানি পিপাসাটা মিটানোর জন্য আমি আল্লাহ পাক 5 প্রকার স্পেশাল পানির ব্যবস্থা করে রেখেছি। কয় প্রকার? বাবা কথা বলেন, কয় প্রকার? আর খাবার কয় প্রকার? এক প্রকার, নাম কি? যাকুম। এই যাকুম ফলটার বিষয়ে জানেন? আচ্ছা, হুজুর আসছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেন, নাকি এখনো ভলিউম বসে গিয়েছে? একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ।